আমরা এখন যাচ্ছি ক্লাইমেট সেন্টারের ভিতর দিয়ে, বাঁশ দিয়ে এবং কাঠ দিয়ে তৈরি রাস্তা দিয়ে। এখান দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং নারিকেল অ্যান্ড সুপারির বাগান অত্যন্ত সুন্দরভাবে দেখা যাচ্ছে। পাশে নদী, উপরে ক্লাইমেট সেন্টারে খেলার মাঠ, যা অত্যন্ত মনোরম পরিবেশের উপর তৈরিকৃত। যাবো সামনে, যাবো সামনে। নারিকেলের বাগান সারি সারি অ্যান্ড সুপারির বাগান সারি সারি, অনেক সুন্দর দেখা যাচ্ছে। সামনে একটি কাঠ দিয়ে তৈরি একটি বাড়ি দেখা যাচ্ছে। আমরাও সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সৌরশক্তি ব্যবহার করে কিভাবে বিদ্যুৎ রোধ করা যায় সেই পদ্ধতি এখানে স্থাপন করা হয়েছে। বিশেষ করে পার্কের বিভিন্ন স্থানে সৌরশক্তি ব্যবহার করা হয়েছে। মূলত সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশ এবং পরিবেশের ভারসাম্য ঠিক রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপরে একটি বাড়ি দেখা যাচ্ছে, কোঠার বাড়ি, আর মানুষ নৌকা দিয়ে চড়ছে। আমরাও সামনে যাচ্ছি জুনায়েদকে নিয়ে, আমরাও চড়বো। কি আছে দেখেছি সামনে থাকলে উঠান। আমরা প্রতিটি জায়গায় জায়গায় সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। সেই বিদ্যুৎ দিয়ে বিভিন্ন উপরে দেখো না জনের ওই সাইডে দেবা। হ্যাঁ উপরে যাই, এদিকে যাই। আচ্ছা পরে সামনে। অনেক বড় পার্ক, প্রায় 350 একর জমির উপর নির্মিত ক্লাইমেট সেন্টার পার্কটি বা রিসার্চ সেন্টার। সেখানে গবেষণা কাজে বিভিন্ন বিষয়ের, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয়। ওইটার মাঝে যাই, সবাই গেছে, যাই, অনেক সুন্দর আছে। পরে এদিকে যাই, ওটাম না ওইটা দিকে উঠি আমরা, যাও ওইটা ঘুরে আসি, পরে এইদিকে দেখেন। হ্যাঁ রাস্তার পাশে মাছ দেখছো, কত সুন্দর মাছ। যাও সামনে যাই। নৌকা নাই, ওই এতে উঠাম যা বাড়িতে, তো বাড়ি থেকে রেস্ট করাম। আমরা মূলত সকাল টাইমে আসছিলাম, এই জন্য একটু রোদ্রের তাপমাত্রার জন্য ঘোরাঘুরি করতে খুব বিঘ্নিত হচ্ছে, তবু আমরা চেষ্টা করছি ঘোরাঘুরি করার জন্য। এখানে পরিবেশ, জলবায়ু পরিবর্তনের আবহাওয়া পরিবর্তনের বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা হয়েছে।
কি তাপ, অত্যন্ত রৌদ্রের তাপমাত্রার মাঝে আমরা বিকাল টাইমে আসলে যাই যে উঠি যাই দেখে উঠে উঠে দেখি অনেক কিছু আছে বুঝছো। নৌকা দিল পুরা নৌকা তুলে গেছে এই যে লেখা যাওয়া আমার দিয়ে রেস্ট করি ওই শালা না আসো। গরমই জায়গা গরম না বেশি? হুম জায়গা আছে অনেক। আমরা দিয়ে ফাঁকা আছে এ নাকি বাজাবো তুমি কোন জায়গাতে ছিলাম আমরা? ওই যে দেখো কবি আবার দেখছো ইস গরম লাগতেছে না, যা ভিতরে দেই। বসা দিত না পানি টানি হয়ে আছে এদিকে ভাই গরম এ তো লাসি মানা না টিকিট কয়জন? দুইজন দেখেন বসেন। এটা তো মনে হয় লাস্ট সীমানা নাকি ওই সাইডে আর নাই না? বসো রেস্ট করি। 20,000 টাকা হইলে আমি পুরা মন্ত্রী দাদা না, কারণ আমার টাকা দরকার।